নির্দোষ ব্যক্তিকে দোষী বানানো হচ্ছে মিথ্যা বলে। এটা দুনিয়ার জমিনেই সম্ভব, কিন্তু বিচার দিবসে কিয়ামতের মাঠে যখন রব্বুল আলামিন সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে, সমস্ত মানুষকে একত্রিত করবেন, সেদিন এটা সম্ভব হবে না। সেদিন এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব হবে না যে আজকে মিথ্যা বলে পার পেয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, ফায়ুখতামু আলা ফিহি, অথবা তাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এটা একটা হাদিসের অংশ। ওই অপরাধীদের কথা বলা হয়েছে যারা তাদের অপরাধ দেখার পরেও অস্বীকার করবে যে না, এটা আমার অপরাধ নয়। তাদের অঙ্গ প্রত্যঙ্গকে হুকুম করা হবে। ফায়ুকালু লিআরকানি, এবং অপরাধীদের হাতকে বলা হবে, চোখকে বলা হবে, অপরাধীদের কানকে বলা হবে ইনতিকি, তোমরা কথা বলো। আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহ তাআলা অপরাধীদের হাতকে বলবে তুমি কথা বলো, চোখকে দেখিয়ে দিয়ে বলবে অপরাধীর চোখ তুমি কথা বলো। এরপরে অপরাধীদের গায়ের চামড়াকে দেখিয়ে বলবে চামড়া তুমি কথা বলো। কিয়ামতের ময়দানে ঠিক তখন যখন অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তার চামড়া, তার কান, তার চোখ, তার পা, তার হাত, তখন অপরাধী অবাক হয়ে যাবে। অপরাধী কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে। সমস্ত বিষয়ে যখন সাক্ষ্য দেওয়া শেষ হয়ে যাবে, তখন অপরাধীর জবান আবার খুলে দেওয়া হবে। তখন অপরাধী বলবে চোখ কান তুই দূর হয়ে যা, আমার গায়ের চামড়া তুই দূর হয়ে যা, আমার হাত আমার কাছ থেকে চলে যা। আমি তোদেরকে বাঁচানোর জন্যই এতক্ষণ থেকে এত মিথ্যা বলেছিলাম। দুনিয়ার জমিনে তোদের শান্তির জন্যই এত পাপ করেছিলাম। দুনিয়ার জমিনে তোদের আরামের জন্য, তোদেরকে ভালো রাখার জন্য আমি এত অন্যায়, ব্যভিচার করেছিলাম, অপরাধ করেছিলাম। কিন্তু আজকে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে রব্বুল আলামিনের কাছে আমাকে দোষী বানায় দিবি।